দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটে তার আর তেমন উন্নতি হয়নি। রাজধানীসহ সারা দেশেই বেড়েছে হত্যাকাণ্ড। চলতি বছরের প্রথম ৯ মাসে সারা দেশে ২,৯১১টি হত্যা মামলা হয়েছে, যা দৈনিক গড় হিসাবে ১১টি। আর গত এক দশকের হিসেবে সর্বোচ্চ এ সময়ের ঢাকা মহানগরে ৩৫২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে ৩১০টি রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ৮০ জনের। পুলিশের দাবি, মামলা বৃদ্ধি মানে হত্যা বৃদ্ধি নয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে খবরে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে দেশের পট পরিবর্তনের পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হলো না, ১ নম্বর বিষয়। আর ২ নম্বর বিষয়, এই যে এত ক্রাইম, এই ক্রাইম হারের বেড়ে যাওয়ার আসলে কারণটা আপনি কি মনে করেন? যে বিষয়ে আপনি বলেছেন প্রথম অংশটাতে যদি আমরা যাই, সেটা হলো যে যখন একটা রেজিমের পরিবর্তন হয়েছে, একটা পক্ষ গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গিয়েছেন, অন্য একটি রেজিম ইন্টারিম পিরিয়ডের জন্য দায়িত্ব নিয়েছেন, সেই সময়ে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে যে পুলিশের যে ডিমোরালাইজেশন, অর্থাৎ লাস্ট 15 ইয়ার্সে পুলিশের যে রোল ছিল, তার ফলে গণ অভ্যুত্থানের সময় পুলিশের রোল সবকিছু মিলিয়ে পুলিশের প্রতি যে অনাস্থা এবং মানুষের যে একটা বলা যেতে পারে রাগ, সেটার কারণে পুলিশের যে একটা ডিমোরালাইজেশনের সিচুয়েশন তৈরি হয়েছে। সেই ডিমোরালাইজেশনের ফলে কি হয়েছে, পরবর্তী সময়ে যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাদের যে শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল, তারা ধারাবাহিকভাবে সেটা পারেননি। সেটা সাপোর্ট দেওয়ার জন্য সেনাবাহিনী নামানো হয়েছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে পুলিশিং যেটা, সেটা সবসময় সেনাবাহিনীকে দিয়ে করাটা মুশকিল, কারণ সেনাবাহিনীর তো দায়িত্ব আসলে রেগুলার পুলিশিং যেটা, সেটা না। তো ফলে এই যে একটা ট্রানজিশনাল পরিস্থিতি তৈরি হয়েছে, এই ট্রানজিশনাল পরিস্থিতির কারণে যে সকল অপরাধীরা ছিলেন তারা এই সুযোগটা নিয়েছে এবং এই সুযোগে অপরাধীদের দেখবেন যে বিভিন্ন গ্রুপের মধ্যে আপনার বিভিন্ন হানাহানি, হত্যাকাণ্ড ইত্যাদি ঘটেছে। একই সঙ্গে শত্রুতাজনিত কারণে হত্যাকাণ্ড ঘটেছে, পারিবারিক সহিংসতা ইত্যাদির কারণেও ঘটেছে। কিন্তু রাজনৈতিক কারণটাও তো গুরুত্বপূর্ণ। জি জি, রাজনৈতিক সহিংসতা সেটা ওই যে পক্ষগুলোর মধ্যে, এবং একই সঙ্গে আপনার দুর্বৃত্তদের পক্ষগুলোর মধ্যে, এইরকম নানান ভাবে। কারণ এটা তো চেক দেওয়া যায়নি ওইভাবে, যেটা চেক দেওয়া উচিত ছিল, সেটা না ঘটার কারণেই এই অপরাধ প্রবণতাও বেড়েছে এবং অপরাধীরাও প্রকাশ্যে এসে নানা ধরনের দুর্ঘটনা ঘটানো, হত্যাকাণ্ড, চুরি, ছিনতাই ইত্যাদি, এইগুলোর ব্যাপারটা আসলে বেড়ে গিয়েছে এই রকম একটা পরিস্থিতির কারণে। আচ্ছা, তাহলে আসলে সমাধানটা এখন কোথায়? কারণ আমাদের রাজনৈতিক এখন পর্যন্ত নির্বাচন হয়নি। আপনি পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত সেভাবে দাঁড়াতে পারেনি, আপনার ভাষ্য অনুযায়ী পুলিশ। জি জি, আমার ভাষ্য বলতে আমি বলছি যে তারা রিগ্রুপিং এর মতো একটা পরিস্থিতিতে এসেছেন, সেটা খুব সাম্প্রতিক ফেনোমেনন। কিন্তু এর আগে পর্যন্ত এই চ্যালেঞ্জটা তাদেরকে ফেস করতে হয়েছে, এই রিগ্রুপিং এর যে চ্যালেঞ্জটা, সেই সুযোগেই নানান রকম অঘটন দুর্ঘটনা ঘটেছে। এবং একটা কালচার তো এস্টাবলিশড হয়েছিল, এই যে কথা আমরা সবসময় বলি, সেটা হলো যে কোনো পক্ষের লোক হলে তার প্রতি একটু সিম্প্যাথি দেখানো, অপরাধ করলেও যথাযথ ব্যবস্থা না নেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু একদম ধারাবাহিকভাবে গত 15-16 বছর ধরে চলে আসছিল। সেই ইস্যুটা তো থাকছেই, সেটা কালচারের মতো একটা হয়েছে। আর একই সঙ্গে এখন যেটা চ্যালেঞ্জ বড় তৈরি হচ্ছে, কারণ সামনে নির্বাচন, এবং এখন নির্বাচনের সময়ে বা আশেপাশে সময়ে সাধারণত দেখা যায় যে অনেক সময় চ্যালেঞ্জটা বড় হয় নানান কারণে, রাজনৈতিক কারণেও। এ মতো অবস্থায় আমরা মনে করি যে যদি জি, যান্ত্রিক ত্রুটির হ্যাঁ বলুন প্লিজ। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, এইরকম একটা পরিস্থিতিতে আমাদের মনে হয় যে যদি আমরা একদম সুষ্ঠু পরিবেশ আনতে চাই, তাহলে ল এনফোর্সিং এজেন্সিকে খুবই দ্রুত যথাযথভাবে তাদের দায়িত্ব পালনের মধ্যে নিয়ে আসতে হবে, এবং তাদের মধ্যে যে ডিমোরালাইজেশনের ভাবটা আছে সেটা দূর করতে হবে, এবং সরকারকে তার অবস্থান অবশ্যই শক্ত করতে হবে। দরকার হলে অন্য যে সকল ল এনফোর্সিং এজেন্সি আছে, অথবা সেনাবাহিনী তো একটা অংশ এখন মাঠে আছে, কিছু উইথড্র হয়েছে, মাঠে আছে, তাদেরকেও আরো সক্রিয় করে যদি আপনার ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে অবশ্যই আমরা একটা বড় ধরনের
অসুবিধার মধ্যে পড়তে যাচ্ছি এরকম মনে করার যথেষ্ট কারণ আছে। ফলে এটা সমাধান হলো পুলিশকে রিগ্রুপিং করতে হবে এবং ল এনফোর্সিং এজেন্সিকেও বা অন্য ল এনফোর্সিং এজেন্সিকেও যথাযথভাবে মাঠে নামাতে হবে যেন তারা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করে। জি, মোটের উপর আইন প্রয়োগ করতে হবে খুব শক্তভাবে, পুলিশকে ঘুরে দাঁড়াতে হবে, সেই সাথে সরকারকেও শক্ত হতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ।